গল্পের নাম চাঁদের আলোয় ভূতের গ্রাম। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম তার চন্দ্রপুর। দিনে গ্রামটা খুব শান্ত, সবুজ গাছপালা আর পাখির কিচিরমিচিরে ভরা। কিন্তু রাতে, বিশেষ করে পূর্ণিমার রাতে, এই গ্রামটা যেন অন্য এক জগতে ঢুকে যায়। গ্রামের লোকেরা বলে, পূর্ণিমার রাতে কেউ বাইরে বেরোবে না, কারণ তখন ওরা জেগে ওঠে। ঘটনার শুরু একদিন শহর থেকে রাহুল নামে এক ছেলে তার দাদুর বাড়িতে এলো। সে সব ভূতের গল্পে বিশ্বাস করত না। পূর্ণিমার রাত, চারদিকে সাদা চাঁদের আলো, সবাই দরজা জানলা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। কিন্তু রাহুল কৌতূহল সামলাতে পারল না। সে চুপি চুপি বাইরে বেরিয়ে পড়ল। অদ্ভুত গ্রামের রূপ বাইরে এসে সে দেখল, গ্রামটা যেন বদলে গেছে। রাস্তা ফাঁকা, কিন্তু কোথা থেকে যেন ফিস ফিস শব্দ আসছে। হঠাৎ সে দেখল, সাদা কাপড় পরা কয়েকজন মানুষ ধীরে ধীরে হাঁটছে, কিন্তু তাদের পা মাটিতে ছুঁছেই না। রাহুল ভয় পেল, কিন্তু লুকিয়ে তাদের অনুসরণ করতে লাগল। ভয়ঙ্কর সত্য, গ্রামের পুরনো বটগাছের নিচে তারা সবাই জড়ো হলো। একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। তারপর তারা একসাথে ঘুরে রাহুলের দিকে তাকালো। তাদের চোখ একদম কালো, কোনো মনি নেই। একটা মেয়ে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি কেন আমাদের জগতে এসেছ? রাহুল দৌড়াতে গেল, কিন্তু তার পা যেন নড়ছে না। শেষ পরিণতি, পরের দিন সকালে গ্রামবাসীরা রাহুলকে খুঁজে পেল না। শুধু বটগাছের নিচে তার জুতো পড়েছিল। আর সেই রাত থেকে পূর্ণিমার রাতে গ্রামের লোকেরা বলে, একটা নতুন ছায়া দেখা যায়, যে চুপচাপ হাঁটে আর মাঝে মাঝে ফিসফিস করে বলে, আমাকে বাঁচাও। শেষ কথা, চন্দ্রপুর গ্রাম আজও আছে। দিনে খুব সাধারণ, কিন্তু রাতে কেউ সাহস করে বাইরে বেরোয় না, কারণ তারা জানে ভূতেরাও কখনো কখনো নতুন সঙ্গী খোঁজে। পরের দিন সকালের আলো গ্রামটাকে আবার স্বাভাবিক করে তুলেছে। পাখির ডাক, হালকা বাতাস আর মানুষের দৈনন্দিন কাজকর্ম, সব কিছু যেন আগের মতোই। কিন্তু একটা জিনিস নেই, রাহুল নেই। গ্রামের লোকজন বটগাছের নিচে তার জুতোটা খুঁজে পেয়েছে। সবাই বুঝে গেছে, ওকে ওরা নিয়ে গেছে। কেউ মুখে কিছু বলছে না, কিন্তু সবার চোখে ভয় স্পষ্ট। রাহুলের দাদুর উদ্বেগ। রাহুলের দাদু হরিদাসবাবু চুপচাপ বসে আছেন উঠোনে। তার চোখে জল, কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তি। একজন গ্রামবাসী ধীরে বলে উঠল, ও আর ফিরবে না। পূর্ণিমার রাতে কেউ ফিরতে পারে না। কিন্তু হরিদাসবাবু হঠাৎ মাথা তুলে বললেন, সবাই হারায় না, কেউ কেউ ফিরে আসে, তবে আগের মতো থাকে না। সবাই চুপ হয়ে গেল। পুরনো রহস্যের শুরু সেই বিকেলে। গ্রামের এক বৃদ্ধা মাধবী দিদা হরিদাসবাবুর কাছে এলেন। তিনি ফিসফিস করে বললেন, সময় এসেছে, আবার সেই চক্র শুরু হয়েছে। হরিদাসবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, 20 বছর পর আবার। তখনই জানা গেল ভয়ঙ্কর সত্য। চন্দ্রপুর গ্রাম অভিশপ্ত। প্রতি 20 বছরে একবার পূর্ণিমার রাতে গ্রামের কিছু আত্মা জেগে ওঠে, আর তারা একজন নতুন মানুষকে নিয়ে যায়, যাতে তাদের সংখ্যা পূর্ণ থাকে। রাহুল কি সত্যিই হারিয়ে গেছে? রাত নামতে শুরু করলো আবার, কিন্তু এবার কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাহুলের বাড়ির ভেতরে দরজা নিজে নিজে খুলে যাচ্ছে। বাতাস না থাকলেও জানলার পর্দা নড়ছে, আর মাঝে মাঝে একটা খুব হালকা কণ্ঠ শোনা যাচ্ছে, দাদু, আমি এখানে।
হরিদাসবাবু হঠাৎ চমকে উঠলেন। তিনি বুঝলেন রাহুল পুরোপুরি যায়নি। মুক্তির উপায় মাধবী দিদা বললেন, ও এখন দুই জগতের মাঝে আটকে আছে। আজ রাতেই যদি আমরা কিছু না করি তাহলে ও চিরদিনের জন্য ওদের হয়ে যাবে। উপায় একটাই, বটগাছের নিচে গিয়ে ওকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু সমস্যা হলো, যে সেখানে যায় সে আর ফেরে না। দ্বিতীয় রাতের ভয়ঙ্কর অভিযান, রাত 12টা। চাঁদ আবার আকাশে উঠেছে, আগের থেকেও উজ্জ্বল, আরও ভয়ঙ্কর। হরিদাসবাবু আর মাধবী দিদা ধীরে ধীরে বটগাছের দিকে এগোতে লাগলেন। চারদিকে ঘন